মাছের ডিমের ঝোল করব। দেখো মাছের ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, কড়াইতে একটু তেল দিয়েছি। এটা আজকে হবে না, এটা অন্যদিন হবে। মাছের মুড়ো দিয়ে পুঁই শাক করবো, আর বাকি যা পিস আছে ওটা দিয়ে ঝোল করব। তো আলুটা কেটে রেখেছি, এবার আলুগুলো এক এক করে ছেড়ে দেবো। আলুগুলো ভাজবো, ভাজা হয়ে গেলে মশলা দিয়ে কষাবো। পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছি। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। কী কী মশলা দিয়েছি এটা, পেঁয়াজ, আদা, রসুন, এই তিনটে মশলা দিয়েছি। রসুনটা একটু বেশি দিলে আজকে গন্ধটা থাকে না। আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন মশলা দিয়ে এটা কষাচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার দেখো এই চিকেন কারি মশলাটা একটু দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, আজকে গন্ধটা থাকবে না। রসুনটা একটু বেশি করে দেবে, তাহলে গন্ধটা থাকে না। পেঁয়াজ, আদা, রসুন, একটু লাল লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে টমেটো দিতে পারো, আমি টমেটো দেইনি, তোমরা চাইলে টমেটো দিতে পারো। তা এবার হয়ে গেছে, গরম জল ঢেলে দিচ্ছি। আন্দাজ মতন জল দিলাম, একটু মাখা মাখা করলে ভালো হয়, ঝোল করলে আমার ভালো লাগে না। এবার এটা ফুটবে, ওটা হয়ে গেলে আঁচ কমিয়ে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়। যখন আলু সেদ্ধ হয়ে যাবে তখন ডিমগুলো দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, জলটা ফুটে গেছে, এবার ভাজা ডিমগুলো জলে এক এক করে ছেড়ে দিচ্ছি, কেন ভেতরটাও সিদ্ধ হতে হবে, তাই জন্য এখনই ছেড়ে দিলাম। একসাথে আলুও সিদ্ধ হবে আর ডিমের ভেতরটাও সিদ্ধ হবে। এবার একটু আঁচ কমিয়ে রেখে দেবো যাতে সেদ্ধ হয়। বন্ধুরা দেখো, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আঁচ বাড়িয়ে ফুটাবো, ফুটিয়ে নামাবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এগিয়ে দিয়েছি আজ। এবার একটু গরম মশলা দিয়ে নামাবো। একটু বেশি করে দেবো যাতে আজকে গন্ধটা না থাকে। একটু ঘুটে দিই। তো এই হচ্ছে মাছের ডিমের তরকারি, আলু দিয়ে মশলা দিয়ে ঝোল। তোমরা কেমন করে করো আমাকে জানিও।